মাটিটাকে তৈরি করেছিলাম জিনিসপত্র বানানোর জন্য। শুনলেই মনে হচ্ছে যে মাটি আবার তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, মাটি না তৈরি করতে হয় যদি কোনো কিছু বানাতে চাও, কারণ মাটির মধ্যে অনেক নোংরা থাকে, শক্ত থাকে, উঁচু নিচু হয়ে যাবে। তো এরকম জলে গুলিয়ে বানাতে হয়। এর আগের আমার ভিডিও দেখলে দেখবে আমি মাটির থালা বানিয়েছিলাম, সেখান থেকে একটু মাটি বেঁচেছিল। সেই মাটিটাকে আমি এরকম জলে গুলিয়ে সারা রাত রেখেছি, একদম জলের মতো হয়ে গেছে। তারপর আমি একটা ছাঁকনির মতো মশারি দিয়ে ছেঁকে রোদ্দুরে দিয়েছি। এখানে না রোদ্দুরে দেওয়ার মতো তেমন ভালো জায়গা নেই, এইটুকু জায়গায় কাপড়ের উপরে মাটিটাকে, মানে পাতলা তো জলের মতো মাটিটাকে শক্ত করতে দিয়েছি। এই যে এইভাবে বালতিতে সারা রাত্রি রেখে একদম পাতলা হয়ে গেছে। তারপরে এই মশারিটাতে আমি ভালো করে ছেঁকে আর ওই রোদ্দুরের ওই জায়গাটাতে দিয়ে এসেছি, একটুখানি জায়গার মধ্যেই দিয়ে আসি। বারে বারে দেখতেও থাকি কুত্তা বিড়ালে নষ্ট করলো কি না। তারপরে এই যে মশারিটা দিয়ে আমি ছাঁকি, এই মশারিটা আমি রেখেই দিই মাটি ছাকার জন্য। আর এখানে এসে ভদ্রলোকের মতো শুয়ে পড়ে রয়েছে, আমার মাটিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। মাটিটা ফেলে দিতে হবে, আমি আর কি করবো বলো। এই যে তাড়া করেছিলাম, পালিয়ে গেছিলো, কখন এসে ওখানে শুয়ে পড়ে রয়েছে। দেখেছো দুষ্টু এমন হয়েছে, পালাতে শিখেছে। দেখো কি করেছে, আমার মাটিটার মধ্যে হিসু করে দিয়েছে পুরো মাটিতে। দেখছো কিভাবে হিসু করেছে, মানে পাশ থেকেও নিতে পারবো না, পুরো মাটিটাতে হিসু করে। আর ওই পাশের মাটিটা ভালো আছে, এটা হিসু করে পালিয়েছে। আর এত দুষ্টু হয়েছে আমার ছেলেটা।